ভাই রে ভাই, আমার মতো কিপটা এই পৃথিবীতে আর দুইটা নাই। হ্যাঁ ঠিকই বলছি, তাই তো নিজের প্যান্টের দড়ি কাইটা আজ একটা ব্লান্ডার করে ফেলছি। আরে মারতাছো কেন? তুমি তো আগে ভিডিওটা দেখবো, তারপর না হয় বাপু বিশ্বাস কইরো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও সরি, বইলা গেছি, তোমরা তো অলরেডি ভিডিওতে আইসা পড়েছো এই ক্রিয়েটিভিটি দেখার লইগা। তো সবাইকে সুস্বাগতম। চলো এবার মেন টপিকে ফিরে আইসা যাক, নইলে তো তোমরা আবার আমাকে ঝাইটা পিটা করবো। তো চলো প্রথম থেকে বইলা দিয়ে আমি কি লিখছি এই গিফটটা বানানোর লইগা। তো আমি এখানে প্রথমে আমি একটা খাতার পেজ ছিঁড়া লিছি, মানে এই সাদা কাগজটা যে দেখতেছো ওইটা লিছি। আর A4 পেজ এই পিঙ্ক কালারটা ওইটা ভি লিছি। তো এরপর আমি পিঙ্ক কালার পেপারটাকে 5x5 cm করে কাইটা লিছি। এরপর দেখো এই মিডিল বরাবর যে অংশটা আমি ওইটাকে কাইটা লিব। তারপর স্কেলের সাহায্যে পিঁ 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 এইভাবে করে এইগুলোকে ভালো করে আমি ভাঁজ ফেলা দিব, যাতে এগুলো পরবর্তী সময়ে ভাইলা করে ফোল্ড হইয়া যায়। তো দেখো তারপর দু সাইডে কইরা নিলাম সেমভাবে। এরপর দেখো মিডিলে একটা আমি পোর্শনও করে নিয়েছি, যেখানে আমি ফুটা করব, আর সেইখানে সুতোটাকে অ্যাটাচ করব। সুতো মানে ওই যে ওইটা প্যান্টের তৈরিটা। তো চলো এবার কাঁচিটাকে আস্তে আস্তে ঢুকিয়ে ফুটো করে নিই। হ্যাঁ কোটি তুই ঠিক বলেছিস। তো এবার আমি ফুটোটা কইরা নিয়েছি। এরপর দেখো দড়িটাকেও ঢুকিয়ে নিলাম। এবার দড়িটা খুব একটা মোটা হইয়া গেছিল, এই কারণে আর পেপারটা খুব পাতলা ছিল, তো ঢুকতাছিল না। একে আস্তে আস্তে কইরা দুটো হাতের সাহায্যে আমি ভালো করে আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম, ঝাঁপাই পড়লাম পেপারটার উপরে। আরে ঝাঁপাইও না, আমি তো মহিলা যাবো। দুর্বোকা পেপার, তোকে আমি থুড়ি মইতে না দিব রে। তোকে আজকে আমি একটা ভালো করে গিফট বানাইব না তোকে দিয়া, তো সেই গিফটটা তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না, তোকে মরতে দিব না। তো চলো এখানে আমি দেখো আমি প্রথমে সুতোটাকে ভালো করে বার করে নিয়েছি অপর সাইডে, মানে ভিতরের সাইডে। তারপর আমি গাম দিয়া, মানে ওই ফেভিকল দিয়া ভালো করে অ্যাটাচ করে নিলাম। তো এরপর দেখো এটা কিছুতেই লাগতে চাইছিল না, তো আমি ওকে ভালো করে আঠা দিয়ে কিছুক্ষণ পর চেপে চেপে দিতে ওটা কিন্তু থাইকা গেল। এরপর দেখো আমি দুটো মিডিল পোর্শনকে ফোল্ড কইরা লিছি। এরপর চারধারে চার কোনা যে আছে না, ওই চার কোনাতে আমি ভালো করে সরু করে সাইডগুলোতে শুধু গামগুলো লাগাই লিছি। এরপর দেখো আস্তে আস্তে এই কোনা ধরে আমি গামগুলোর ওই মিডিল পোর্শনে এক এক করে ফোল্ড করে এইভাবে ভাঁজ কইরা লিমু। যেভাবে তোমরা ভিডিওতে দেখতেছো এইভাবে তোমরা বি ট্রাই করো, তোমরা বি পারবো খুব ইজিলি। তো দেখো এখানে আমার একটু টাইম লাগাছিল বটে, তবে খুবই পাতলা না, এগুলো যদি একটু মোটা পেপার হয় তাহলে খুব ভালো হইবে। তো দেখো এরপর আমার করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? এরপর আমার কলিজার টুকরাটাকে কেড়ে বার করে নিয়েছি এই কাঁচির সাহায্যে। তারপর দেখো এই খাতাতে ভালো করে গোলাপি কলিজার টুকরাটাকে বইসা আমি সেই শেপে করে কাগজটাকে কাইটা নিব। একটা কাগজে করলে তো হবে না, চারটে কাগজে করতে হবে। তো আমার এই কলিজার টুকরার যা অবস্থা হইবে সে তো আর বলার নয়। দেখো গোলাপি কলিজার টুকরোটাতে সাদাটা দিয়া সাদাটাকেও টুকরা করে কলিজার করে নেব। তো কাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটার মাপটা আমি বলে দিই। এই সাদা পেপারটা আমি কেটেছি 5x2 cm করে অল, আর ওপরের যে পোর্শনটা থাকবে তার সাইডে এমনি কিছুটা পরিমাণে হোয়াইট পেপার ছেড়ে দিতে হবে, যেটা আমি ছেড়েছি এখন, যেটা ফোল্ড করতেছি। এইভাবে সব ভাঁজগুলো শুধু দিয়ে দেব, আর নিচে যে ফোল্ডগুলো রয়েছে ওই ফোল্ডগুলোকে কাঁচির সাহায্যে কাইটে নিব। আর দেখো এইগুলো সব কিছু ফোল্ড করে দেওয়ার পরে নিচের পোর্শনগুলোকেও আমি এইভাবে একটা করে ফোল্ড করে নিব। তারপর দেখো এইভাবে ধীরে ধীরে ভাঁজ করে নিব। আর তাছাড়া তোমরা এখানে ফেভিকল দিয়ে অ্যাটাচ করে নিতে পারো, যেটা আমি করেছি। প্রথমে এক সাইড ফোল্ড কইরা লিয়া তার উপর ফেভিকল গাম দিয়া চিপকাইয়া দিলাম। এইভাবে একের পর একের ফেভিকল দিয়ে দিলাম এবং সেটাকে চিপকাইয়া লইলাম। এবার দেখো সাইড বর্ডারটাকেও আমি চিপকাইয়া লইছি। এরপর চার সাইড ধরে একটু হালকা চেপে দিতে হবে, দিলে যাতে ভাঁজটা ভালো মতন পইরা যায়। আর দেখো এর ভেতরে তো গিফট দিতে হবে, কিন্তু গিফটের জন্য আমি এনেছিলাম পালস চকলেট, কিন্তু আমি এতটাই লোভী যে ওটাকেও খাইয়ে ফেলছি। তো দেখো সেই জন্য আমি আমার ঘড়িটাকে দিয়ে তোমাদের
ডেকোরেট করে দেখালাম কেমন হয়েছে গিফটটা। এবার বলো কিন্তু, আমাকে তো ভেরি কিউট লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে একদম ভুলো না, না হলে তুমি কিন্তু শেষ। আচ্ছা চলো তোমাদের একটা কথা বইলা দিই, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি হেল্পফুল মনে করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার সব ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। লাভ ইউ অল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এভাবে কথা বলি না, আজকের ভিডিওর জন্য তোমাদের সাথে এভাবে কথা বললাম, তো কেমন হয়েছে জানিও।